রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত শেষ করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলে বর্ধিত সভায় তিনি বলেন, এখনও পতিত সরকারের দোসররা গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে নানা চক্রান্তে লিপ্ত। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কার এবং স্থানীয় নির্বাচনের কথা বলে ধূম্রজালের সৃষ্টি করছে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত মাহিলা ইসলামের প্রতিবেদনে। দীর্ঘ ৭ বছর পর বিএনপির বর্ধিত সভা, সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র, এমন প্রতিপাদ্যে বহুল প্রতীক্ষিত এই সভায় চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যোগ দেন ভার্চুয়ালি। দেশ সংকটময় সময় অতিক্রম করছে উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া স্মরণ করেন দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রের জন্য নিরন্তর সংগ্রাম করা নেতাকর্মীদের অবদান, আত্মত্যাগ ও জুলাই আন্দোলনের শহীদদের। দীর্ঘ ফ্যাসিবাদী বিরোধী সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি। বিএনপি চেয়ারপারসন বলেন, ফ্যাসিস্ট শাসকদের বিদায়ের পর গঠিত হওয়া অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা দ্রুত জাতীয় নির্বাচন। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। বর্ধিত সভার সভাপতির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জাতীয় ঐক্য ও নির্বাচনের পরিবেশ নষ্টের ষড়যন্ত্র চলছে। সুকৌশলে রক্ত পিচ্ছিল রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চলছে। সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্র জাল সৃষ্টি করা হচ্ছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ কিংবা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজকে বিএনপি প্রশ্রয় দেবে না বলেও সভায় নেতাকর্মীদের হুঁশিয়ারি দেন তারেক রহমান। আলোচনা সমালোচনা যেন নিজেদের মধ্যেকার ঐক্য বিনষ্টকারী কিংবা দলের ক্ষতির কারণ না হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ কিংবা দলের ইমেজ ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজকে বিএনপি বিন্দুমাত্র প্রশ্রয় দেবে না। এর আগে স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নির্বাচন নিয়ে কিছু গোষ্ঠী ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। আমরা দুঃখের সঙ্গে দেখছি এখন পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট কোন নির্দেশনা পাচ্ছি না। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।